এই বাংলাদেশ যদি আমরা নিশ্চিত না করতে পারি, তাহলে এই সহস্রাধিক শহীদের রক্ত বৃথা যাবে। আমরা এই সহস্রাধিক শহীদের রক্ত বৃথা যেতে দিতে পারি না। অত্যন্ত দুঃখের বিষয়, আমরা দেখেছি যে গণ অভ্যুত্থানের পর, সরকার গঠিত হওয়ার পর যেই কাজে এই সরকার সবচেয়ে বেশি অবহেলা করেছে, সেটি হচ্ছে গুম, খুন এবং গণহত্যার সাথে যারা জড়িত তাদেরকে বিচারের মুখোমুখি করা। এবং সরকারের এই ব্যর্থতা কিংবা বলবো অবহেলা, সেই কারণে যেটি হয়েছে, আজকে গুম কমিশন আমাদেরকে জানাচ্ছেন যে 5ই আগস্টের পরে যখন গুম কমিশন কাজ করা শুরু করেছে, তখন গুম কমিশন আয়নাঘরগুলোতে গিয়ে দেখেছে 5ই আগস্টের পরে যারা এই বাহিনীগুলোর দায়িত্বে ছিলেন তারা সমস্ত আলামত ধ্বংস করেছেন। শুধুমাত্র গুম খুনের অপরাধী যারা করেন নাই, বরঞ্চ এই গুম খুনের মধ্য দিয়ে বাংলাদেশের 20 কোটি মানুষের যে নিরাপত্তাকে হুমকির মুখে ফেলা হয়েছে, 5ই আগস্টের পর তারা আবারও মানুষের নিরাপত্তার সেই হুমকিকে অব্যাহত রেখেছেন। ফলে আমরা বলবো, দেরিতে হলেও আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এই গুম, খুন এবং গণহত্যার সাথে যারা জড়িত তাদের ব্যাপারে যে ওয়ারেন্ট জারি করেছে, সরকারের উচিত ছিল, বাহিনীগুলোর উচিত ছিল এই ওয়ারেন্ট জারি করার সাথে সাথে তাদের যে সকল অফিসাররা, কর্মকর্তারা স্বপদে বহাল আছেন, ডিউটিতে আছেন, তাদেরকে নজরদারিতে নিয়ে গ্রেফতার করে আইনের মুখোমুখি করা। কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয়, আমরা পত্র পত্রিকা, বিভিন্ন নিউজ মিডিয়া মারফত জানতে পারি যে এইভাবে 5ই আগস্টের পর আওয়ামী লীগের সকল নেতাকর্মী বাংলাদেশে থাকার পরেও পালিয়ে গেছে। সেই একই ভাবে এই গুম খুনের সাথে যারা জড়িত সেই সব কর্মকর্তাও নাকি পালিয়ে গেছে এবং যাচ্ছে। আমরা বলতে চাই, এই সরকারি পৃথিবীর শেষ সরকার না। এই সরকারকে আমরা এই গণ অভ্যুত্থানের সরকার এবং জনগণের সরকার মনে করেছিলাম, কিন্তু সেই সরকার আওয়ামী লীগের নেতা কর্মীকে প্রথমে পালাতে দিয়েছে, তারপর এই গুম খুনের সাথে যারা জড়িত তাদেরকেও পালানোর বন্দোবস্ত করেছে। আমরা বলতে চাই, এই বন্দোবস্ত এই বাংলাদেশের মানুষ আর মেনে নেবে না। যে হাজারো সহস্রাধিক মানুষের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশ পেয়েছি, সেই সব রক্তের সাথে আমরা আর কাউকে গাদ্দারি করতে দেব না। আজকে কতিপয় বুদ্ধিজীবী আমাদেরকে সবক দিচ্ছেন যে আর্মির এই দুষ্কৃতিকারী অফিসার যারা বাংলাদেশের মানুষকে গুম করেছে, আয়না ঘরে বন্দী করেছে, যারা টর্চার করার সময় চিকনি কালিয়া গান লাগায় তারপর মানুষকে মেরেছে, এই সব সাইকোপ্যাথদেরকে যদি বিচারের মুখোমুখি করা হয় তাহলে নাকি বাহিনীর উপর মানুষের আস্থা চলে যাবে। এই বুদ্ধিজীবীরা বরঞ্চ এই বাহিনীগুলোকে এই সাইকোপ্যাথের সমপর্যায়ে ভেবে এই বাহিনীগুলোর অমর্যাদা করছে। আমরা বলতে চাই, এই বাংলাদেশের সেনাবাহিনী, বাংলাদেশের র্যাব, পুলিশ, বিজিবি সহ যত বাহিনী আছে, এই বাহিনী যে বাংলাদেশের জনগণের নিকট দায়বদ্ধ, এটা প্রমাণ করতে হলে এই বাহিনীর কর্তা ব্যক্তিদেরকেই এই দায়িত্বটা নিতে হবে। তার কারণ হচ্ছে, জনতা যদি বিচার শুরু করে এর পরিণতি যে ভালো হয় না, এইটা প্যারিসের গিলোটিনে আমরা দেখেছি। সুতরাং আমরা দেশে ল এন্ড অর্ডার চাই, আমরা আইনের শাসন চাই। আমরা চাই যে এই বাংলাদেশের খেটে খাওয়া মানুষ, নিরীহ মানুষ, ওই সাইকেল মেকানিক যাকে টর্চার করে করে মানসিক ভারসাম্যহীন করা হয়েছে আয়না ঘরে, তার ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। শুধুমাত্র সামরিক কর্মকর্তা কিংবা কোন বাহিনীর ঊর্ধ্বে পড়ে বলে কেউ কোনদিন আইনের ঊর্ধ্বে উঠতে পারবে না।